হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ। আজকে যে ভিডিও নিয়ে এসেছি তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা আজকে তোমরা শিখতে চলেছো এই এত বড় ইন্টিগ্রেশনটা যেটা তোমাদের WBJEE 2020 এসেছিল সেটা কিভাবে তোমরা 10 সেকেন্ডের মধ্যে সলভ করবে এবং এর সঙ্গে আরো কিছু সারপ্রাইজ ম্যাথ রয়েছে যেখান থেকে তোমরা জানতে পারবে সেগুলো তোমরা কিভাবে ইজিলি এই বড় বড় ইন্টিগ্রেশন গুলো যেগুলো তোমাদের প্রত্যেকটা বছর WBJEE JEE মেন্সে চলে আসে সেগুলো তোমরা কিভাবে 10 সেকেন্ডের মধ্যে সলভ করবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যদি তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভালো যদি লেগে থাকে তো অতি অবশ্যই তোমাদের বন্ধুর সাথে কিন্তু শেয়ারও করবে ভিডিওটা। এবং দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। দেখো এই এত বড় যে ইন্টিগ্রেশনটা আছে সেটা সলভ কি করবো সেটা দেখে নেওয়া যাক। সলভ করার জন্য সিম্পল একটা বেসিক শর্টকাট ট্রিক্স তোমাদের কিন্তু এটা লাগবে। বেসিক শর্টকাট ট্রিক্সটা কি সেটা হচ্ছে এইটা। এখন এখানে ইন্টিগ্রেশন a to b আছে, দেন f of x ডিভাইডেড বাই f of x প্লাস f of a প্লাস b মাইনাস x dx, এটা শর্টকাট ট্রিক্সটা হচ্ছে b মাইনাস a বাই 2। দ্যাট মিনস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। দ্যাটস ইট, আর কিছু না। এত বড় যে ইন্টিগ্রেশনটা করতে তোমরা ক্লাস 12 যে ডেফিনেটলি ইন্টিগ্রেশন আছে সেখানে তোমার টাইম লেগে যেতে মিনিমাম 5 মিনিট থেকে 10 মিনিট, সেটা 10 সেকেন্ডে সলভ করবো। তাহলে এই জিনিসটা করার জন্য সিম্পলি এই ইন্টিগ্রেশনটা কিন্তু দেখো করে নেবো। এখানে আপার লিমিট কত সেটা হচ্ছে 5 পাই বাই 2 মাইনাস পাই বাই 2 বাই 2। এদিকে টোটাল যদি এলসিএম করে থাকো তো উপরে কত আছে দেখো দুটো সেম আছে, তো 4 পাই বাই 2 বাই 4, তো এখানে ডেফিনেটলি হয়ে যাবে 4 পাই বাই 2 বাই 2 দেন ডিভাইডেড বাই 2। এটা টোটাল হয়ে যাচ্ছে কি 4 পাই বাই 4, দ্যাট ইজ দ্য পাই। এটা ইজ দ্য অ্যান্সার ইজ পি। বাট কোশ্চেন এখানে একটা মাইন্ডে ডেফিনেটলি অ্যারাইজ তোমাদের হয়ে গেছে, মুখে মুখে স্যার তো করেন এটা কিভাবে হচ্ছে পসিবলটা একটু যদি ব্রিফলি বললেন তাহলে আমার ক্ষেত্রে ডেফিনেটলি সুবিধা হয়। কিন্তু এখানে দেখো কনসেপ্টটা দেখো, এই এত বড় অঙ্কটাকে আমি সেম হিসাবে যদি লিখে থাকি এখানে লিমিটটা কিন্তু এক্স্যাক্টলি ভাবে একসেপ্ট করছেন, স্পেশালি এই জায়গাটা। এটা করার জন্য শর্টকাট ট্রিক্সটা এটা ডেফিনেটলি f of a প্লাস b মাইনাস x কিন্তু হওয়া উচিত ছিল, বাট এখানে ক্ষেত্রে কেন হলো না? এখানে যদি জিনিসটা করতে যাই তাহলে এখানে জিনিসটা এইভাবে লিখতে পারি, এই লিমিটটাকে ব্রেক করে দাও। লিমিটটাকে ব্রেক করতে গেলে কি আসবে তাহলে এখানে ইন্টিগ্রেশন দেন পাই 5 পাই বাই 2 0 থেকে 5 পাই বাই 2। এটা কোনো কিছু চেঞ্জ করছে না, যেমন আছে সেরকমই লিখে যাচ্ছি। উপরে এস, এখানে এস আর এখানে প্লাস সি হিসেবে লিখে দিলাম। এস মানে সাইন, সাইন প্লাস কস, দেন এখানে প্লাস, এখানে ডেফিনেটলি 0 থেকে পাই বাই 2 হয়ে যাবে। সিমিলার এখানে আসবে এস, দেন দেখো এখানে হয়ে যাবে কি, এখানে তোমাদের আসছে কি এটা হচ্ছে এস প্লাস সি। এটা ভাবে ডেফিনেটলি করতে পারো। এটা আমি আরো একটা পার্ট বলছি সেটা এখান থেকেও তুমি এখান থেকে ডেফিনেটলি সলভ করতে পারো। তাহলে এটাকে যদি মাইনাস ফর্মে নিয়ে নাও তাহলে আমরা কি জানি একটা ফর্মুলা ছিল, যে ফর্মুলাটা কি ছিল যদি মনে করো এরকম হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু বি এফ অফ এক্স ডিএক্স হয়ে থাকে, এর সাইন চেঞ্জ হয়ে যায় মাইনাস, দেন a টু বি এইখান থেকে এফ অফ এক্স ডিএক্স হয়ে যাবে। তার মানে সেখানে ক্ষেত্রে সিমিলার এই জিনিসটা যদি এটাকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ইন্টিগ্রেশন এখানে কি আসবে 0 থেকে 5 পাই বাই 2, দেন এইখানে ছিল সি প্লাস এস প্লাস সি করে দিলাম, তাহলে মাইনাস নিয়ে নেবো তাহলে 0 থেকে পাই বাই 2 এস, দেন এখানে আসবে এস প্লাস সি। এটা বলার তোমার উদ্দেশ্য একটাই কারণ সেটা হচ্ছে যে ফর্মুলাটা এক্সিস্ট করছে কিনা কোয়েন্টে সেটা দেখার জন্য। এখানে যদি সি আছে দেখো তাহলে এখানে সি মানে কি, এটাকে সিটাকে এফ অফ এক্স ফর্মে আসতে হবে। তাহলে দেখলাম এ প্লাস বি মাইনাস এক্স আসতে, এ প্লাস বি মাইনাস এক্স আকারে দেখো চলে আসছে। এই সিটা ক্ষেত্রে বলছিলাম তাহলে এখানে থেকে 0 প্লাস 5 পাই বাই 2 মাইনাস এক্স, মানে 5 পাই বাই 2 মাইনাস এক্স এফ অফ এক্স বা এক্স এখানে নিয়ে নিতে পারো, এখানে এক্স একে রাখতে পারো। এইভাবে জিনিসটাকে তোমরা ডেফিনেটলি করতে পারো। সেটা হচ্ছে এইভাবে মাইনাস এক্স চলে আসছে, তাই না? তাহলে এখানে কেন বললাম দেখো সি এর জায়গায় যদি তুমি ভ্যালুটাকে পুট করো, এখানে সি বলতে কোনটা, এফ অফ এক্স বলতে কোনটা, দেখো এফ অফ এক্স আমাদের বলতে এখানে এটাই ছিল, তো মানে ই রেজ টু দি পাওয়ার ট্যান ইনভার্স সাইন এক্স ছিল, তাই না? দেন এখানে সাইন এক্স এর জায়গায় যে ভ্যালুটাকে পুট করো তাহলে এখানে কি আসবে ই রেজ টু দি পাওয়ার ট্যান ইনভার্স সাইন 5 পাই বাই 2, তাহলে এখানে সাইন দেন 5 পাই বাই 2 মাইনাস এক্স। সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে হচ্ছে কস, কেন কস কেন হচ্ছে 5 পাই মানে হচ্ছে 5 মানে কোন কোয়াড্রেন্টে লাই করছে, এখানে লাই কোয়াড্রেন্ট পেয়ে যাবে 1 2 3 4 5 ফার্স্ট কোয়াড্রেন্ট, কস ডেফিনেটলি কসটা চলে আসছে, সেটা তোমাকে বোঝানো অর্থ আমি কিনা ধরে লিখলাম।
এত লেখার কিন্তু দরকার নেই। ডিটেলস ভিডিও তুমি জানতে চাও, আমি এখানে লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে ডিটেলস আমি আলোচনা করছি। জাস্ট তোমার বোঝার জন্য করলাম যে জাস্ট কি হয় 10 সেকেন্ড সলভ করবে সিম্পলি পাই নিয়ে, কিন্তু এখানে কিন্তু ডেফিনেটলি জেনে নিলাম। যদি নেক্সট আরেকটা সামস, এটা কিন্তু 2018 সালে কিন্তু WBGE এসেছিল, যতগুলো সামস নিয়ে আলোচনা করবো WBGE আসা কোশ্চেন নিয়ে আলোচনা করবো আজকে। চলে আসছি নেক্সট সামসের ক্ষেত্রে, নেক্সট সাম চলে আসছে এখানে। তবে এই কোশ্চেনটাও একই রকম ধাঁচের আছে অ্যাকচুয়ালি। এই কোশ্চেনটা কি WBGE 2022 এ আসা কোশ্চেন। এই কোশ্চেনটা কি আসবে ডেফিনেটলি স্যার এখন শিখে নিচ্ছি b মাইনাস a মানে হচ্ছে π/2 মাইনাস 0/2, দ্যাট মিনস π/4 অ্যান্সার, π/4 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইখানে ক্ষেত্রে আরো কিছু ভাঙতেও হবে না, এইখানে ক্ষেত্রে সাইন এক্স ছিল তাই না, তো সাইন কস এক্স চেঞ্জও হয়ে গেছে, আর এখানে সাইন কস চেঞ্জ, দ্যাট মিনস অল আর তো চেঞ্জ করার দরকার নেই। কত সহজে হয়ে গেল ব্যাপারটা না। তাহলে আরো একটা সামস করে নি, 2022 প্রতি বছর WBGE কিংসুট এই ফর্মুলাটাকে ঠিক অ্যাপ্লাই করে, কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে সেরকম ভাবে। হতে পারে তোমাদের এই বছরে কিন্তু এই প্রশ্নটা দেখা যেতে পারে কিংসুটের সাহায্যে। তো নেক্সট চলে আসছে আর একটা কোশ্চেন নিয়ে, সেই নেক্সট কোশ্চেনটা চলে আসছে এইটা। এটাও দেখো দেখতে কিন্তু একটু বিটকেল আছে তাই না। বিটকেলটা কেন স্যার? বিটকেলটা দেখো এখানে অনেক এখানে মাইনাস পাই, তাহলে এখানে অ্যান্সারটা ডেফিনেটলি বুঝতে হবে যে পাই দেন প্লাস π/2, then হচ্ছে কি 2π/2, that is the answer. 2 is a no 2 কেটে যাবে, that is pi, as option C is the right answer. That is 2 কেটে যাচ্ছে, তো তার মানে পাই আসছে। এটা অনেকে মাথায় প্রশ্নটা এই ফর্মুলাটা দিয়েও আসতে পারে, সেটা হচ্ছে মাইনাস এ থেকে প্লাস এ দেন f(x) dx, তাই না। এখানে দুটো ফর্মুলা ছিল, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু a f(x) dx, তাই না। যখন এই ফাংশনটা হয়ে যেত কি অড ফাংশন, আর এটা যখন হয়ে যেত কি ইভেন ফাংশন, এটাই ছিল। এটা করার প্রথমে দরকার হচ্ছে না, কারণ অলরেডি f(a + b - x) থাকে। এই জায়গায় যদি তুমি এই জিনিসটাকে বসিয়ে নাও, তা সেখানে ক্ষেত্রে দেখো এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। কি করে দেখাচ্ছি আমি তোমাকে। তাহলে এখানে কি ছিল, f অফ আমাকে করতে হবে a + b - x আকারে নিতে হবে। তাহলে f(x) টা আমাদের এখানে ক্ষেত্রে কি নোটিস করো দেখি। f(x) টা আমাদের এখানে ক্ষেত্রে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে e⁻sin x, sin x। তাহলে এখানে কি হচ্ছে sin x হয়ে থাকে, তাহলে এইখানে ক্ষেত্রে f(x) যদি বসানো হয়, তাহলে f of that is হচ্ছে পাই মাইনাস পাই মাইনাস x sin of pi then minus pi then minus x, that means এটা পাই no pi মানে পাই cancel, that is the sin then minus x, the sin of minus theta minus sin theta minus sin x, that means দেখো দেখি এটা তো এই জিনিসটাই আছে তাই না, এই জিনিসটা আছে। যদি এই জিনিসটা যদি মনে করো না, তাহলে তোমাকে দু একটা স্টেপ, যেমন ফার্স্ট সামসটা আমরা যেমন করলাম সেরকম দু একটা স্টেপ করে নিতে পারো। কিন্তু ডেফিনেটলি যদি সিম্পল আর একটা তোমাকে ট্রিক্স বলছি, এই রিলেটেড সাইন কস থাকলে যদি চেঞ্জ হয়ে থাকে, অলরেডি আমরা কি করবো সেখানে কিংস রুল এটাকে অ্যাপ্লাই করে নেবো। যদি বুঝতে না পারে কিংস রুলটা ডেফিনেটলি অ্যাপ্লাই করে নেবো। সেখানে ক্ষেত্রে যদি স্পেশালি সাইন্স কস কিন্তু থাকতে হবে, সাইন কস যদি না থাকে তখন কিন্তু না, স্পেশালি সাইন কসের ক্ষেত্রে এরকম কেস থাকলে ডেফিনেটলি এক্সাক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে আজকের ভিডিওগুলো, এটা 2008 সালে আসা কোশ্চেন কিন্তু WBGE তে। আজকের ভিডিওগুলো এতটুকু ছিল। যদি ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে অতি অবশ্যই শেয়ার করো ভিডিওগুলো, এবং যদি ডিটেলস ভিডিও চাও ইন্টিগ্রেশন শর্টকাট ট্রিক্স নিয়ে, কিভাবে ইন্টিগ্রেশন সামসগুলো তোমরা 10 সেকেন্ডের মধ্যে সাম সলভ করবে, অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আই বাটনে দিয়ে দেবো। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে কোনো একটা শর্টকাট ট্রিক্স নিয়ে। আর অতি অবশ্যই জানিও এরকম শর্টকাট ট্রিক্স যে প্রতিদিন ভিডিও আসছে তোমাদের ভালো লাগছে কিনা, আর তোমাদের কোনো ইমপ্রুভমেন্ট যদি চাও, মানে স্যার কীরকম ভিডিও হলে ভালো, সেটা তুমি অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে নিও। আমি সেখানে কিন্তু সেই টাইপের ভিডিও কিন্তু তোমার জন্য আবার নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।